চালতা এক অত্যন্ত পুষ্টিকর ফল, অথচ তেল মশলায় জর্জরিত আচার ছাড়া নিত্যদিনের খাদ্য তালিকায় এই ফলটির উপস্থিতি অমাবস্যার চাঁদের মতন। চালতাটাকে খুব ভালোভাবে কেটে নিয়েছি, এরপর ভালোভাবে ধুয়ে জলের মধ্যে রেখে দিয়েছিলাম কিছু সময়ের জন্য, নয়তো কিন্তু কষ্টা লাগবে। এখন মসুরের ডাল নিয়েছি কিছু পরিমাণ। মসুরের ডালটাকে জলের মধ্যে খুব ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে। মসুরের ডাল কিন্তু সেদ্ধ হতে একদমই সময় লাগে না। এখানে আমার মসুরের ডালটা একদম সেদ্ধ হয়ে গেছে। এখন নিয়ে নিচ্ছি আমার সেই বিখ্যাত ডাল ঘুটনা, যেই ঘুটনাটা জোড়াতালি দিয়ে এখনো টিকিয়ে রেখেছি। ডালটা আমার হয়ে গেছে, এখন ডালটাকে এক সাইডে রেখে দেবো। চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম। এখন কড়াইয়ের মধ্যে ডালটাকে ঢেলে দিলাম। এরপর ওই যে কেটে রাখা চালটাগুলো ডালের মধ্যে দিয়ে দেব। এখন পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিতে হবে। এরপর ডালটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। এমন ফোটাতে হবে যেন চালটাগুলো সেদ্ধ হয়ে যায় একদম। এখানে কিন্তু আমার ডালটা আর চালতাটা কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে। এখন ডালটাকে নামিয়ে নেব চুলা থেকে। এখন ডালটাকে কিন্তু ফোড়ন দিতে হবে। এর জন্য আমি কড়াইটাকে ভালোভাবে ধুয়ে নিয়েছি। দিয়ে দিলাম কিছু পরিমাণ সরিষার তেল। এখন ঝালের জন্য দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, শুকনো মরিচ আর দিয়ে দিচ্ছি তেজপাতা, পাঁচফোড়ন। আপনারা চাইলে এখানে সরিষা ফোড়ন দিতে পারেন। আমি এখানে পাঁচফোড়নও দিয়েছি আর সামান্য পরিমাণ একটু সরিষা ফোড়ন দিয়েছি। এখন এই ফোড়নটাকে একটু ভালোভাবে নেড়েচেড়ে নিতে হবে। ফোড়নগুলো যখন খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে, তখন চালতে দেওয়া ডালগুলোকে এই ফোড়নে ঢেলে দেবো। অনেকেই তো চালতার আচার খেয়েছেন, এবার না হয় একটু চালতার ডাল খান আর দেখুন কতটা মজা। কয়েকদিন হলোই এই চালতাটাকে নিয়ে এসেছে, কিন্তু আমার ছেলে এই চালতা দিয়ে ফুটবল খেলে। যাক, শেষমেশ তো চালতাটার গতি করতে পারলাম। এইরকম আরও রেসিপি পেতে আমার পেজটির সাথেই থাকুন। ধন্যবাদ।